এই একটি দোয়া পড়ুন, হাতে টাকা আসতে বাধ্য, ফেরেশতারা সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি যে আজকে একটি দোয়ার কথা বলবো আর একটি কাজের কথা বলবো আর আমলের কথা বলবো, খুবই সহজ। দেখেন, হাতে আপনার টাকা আসবে, কিন্তু তার আগে আপনাকে সময়কে কাজে লাগাতে হবে। সময়ের কদর, সময়ের আপনাকে মূল্য বুঝতে হবে। যদি সময়ের কদর মূল্য বুঝেন, আপনি পরিশ্রম করেন, সেই পরিশ্রম বৃথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কষ্টের পরই সুখ রয়েছে। প্রিয় ভাই, দুনিয়াতে বিনা পরিশ্রমে তো ভিক্ষাও মানুষ পায় না। তার জন্য বাড়ি বাড়ি দরজায় দরজায় যেতে হয়, চাইতে হয় বারবার। তো আপনি কীরকমভাবে ভাবলেন যে বিনা পরিশ্রমে আপনি ধনী হয়ে যাবেন? পরিশ্রম আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তলাশের জন্য। তো অতএব আপনি পরিশ্রম করুন, সময়কে কাজে লাগান। আর এবারে বলবেন, যারা হয়তো রিক্সা চালায়, যারা হয়তো দিনমজুর খাটে, তারা কেন ধনী হতে পারে না? তারাও তো দোয়া করে। দেখেন, ধনী হওয়ার জন্য, হাতে টাকা আসার জন্য দুটা জিনিস লাগে। একটা হলো সময়ের মূল্য, সময়টাকে কাজে লাগাতে পারলেন, ব্যবহার করতে পারলে। আর দ্বিতীয় হলো যে পরিশ্রম করছেন, যে আপনি খাটছেন, সেই প্রেজেন্ট মাইন্ড, বর্তমান বুদ্ধি যদি আপনি কাজে লাগাতে পারেন, যে আজকে 2 টাকা করলাম, আরও 2 টাকা করার আমি চেষ্টা করতে হবে। আজকে 500 ইনকাম হলো, এই 500 টাকা থেকে আমাকে 700 টাকা করতে হবে, বৈধ পথে করতে হবে, অবৈধ পথে নয়, কাউকে ঠগিয়ে নয়, চিটারি করে নয়। তো যদি এই বুদ্ধি আপনার থাকে, কাজে লাগাতে পারেন, বুদ্ধিটাকে, কাজটাকে কাজে লাগাতে সম্পূর্ণ পারেন, তাহলে আপনার টাকার কোনোদিন অভাব হবে না। পকেটে সব সময় টাকা থাকবে আপনার। তো প্রিয় ভাই, আর যে দ্বিতীয় আমলের কথা বলো, যখন কাজ করবেন তখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করবেন, আর দুরূদ শরীফ। আর একটি দোয়ার কথা বলবো, এই দোয়া আপনি বেশি করে পাঠ করবেন। এই দোয়া আপনি বেশি করে পাঠ করবেন। কোন দোয়া? যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি, বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা। তো এই দোয়া আপনি বেশি করে পাঠ করবেন। আর হাত উঠিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ, কোনো ব্যক্তির কাছে যেন আমাকে হাত পাততে না হয়, তুমি আমার শরীরকে সুস্থ রাখো। আল্লাহর কাছে চাইতে শিখতে হবে, ভরসা করতে জানতে হবে, আর পূর্ণ ভরসা লাগবে, আস্থা লাগবে। তো প্রিয় ভাই, আমি সহজেই আপনাকে বলছি যে সময়ের কদর বোঝেন, সময়কে কাজে লাগান, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর প্রতি ভরসা রেখে। আর কাজের সময়তে বেশি বেশি করে জিকির করুন। আর কখনো অবৈধ কাজ, প্রতারণা, ধোঁকা দেওয়ার কাজ করবেন না। হয়তো দুনিয়াতে আপনি পেয়ে নেবেন, কিন্তু ওটা ক্ষণিকের জন্য। কখনো সুখ ওই জিনিস, ধোঁকার জিনিস, প্রতারণার জিনিস শান্তি দিবে না। আর যে কথা বলবো, বেশি করে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইতে শিখুন, চান, ভরসা রাখেন, ইনশাআল্লাহ পাবেন। আর ফেরেশতারা আপনার জন্যে যে দোয়া করার কথা বলেছি, কোনো মুসলিম ভাইয়ের জন্য আপনি দোয়া করছেন, সে নাই যে আল্লাহ তার ধনকে বাড়িয়ে দাও, তার রিজিককে বাড়িয়ে দাও, তার অভাবকে দূর করে দাও, আল্লাহ তাকে টাকা দাও। তো যেই দোয়াগুলো আপনি করবেন, ফেরেশতারা ওই দোয়া আপনার জন্যে করবে। তো এই কাজটি যদি আপনি করতে পারেন না, তাহলে আর জীবনে কিছু লাগবে না। তো প্রিয় ভাই, আমি আমার নিজস্ব কোনো বক্তব্য বলিনি। যতটা দুনিয়াতে পরিশ্রম করবেন, মেহনত করবেন, সেটাই পাবেন। আর এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, আল্লাহর প্রিয় হতে পারবেন, আল্লাহকে খুশি করতে পারবেন, ততটাই আপনি দুনিয়াতে এবং পরকালে পাবেন। তো আল্লাহর কাছে চাইতে শিখুন।